জয় শ্রীবিষ্ণু। আজ এমন একটি তিথির কথা আলোচনা করা হচ্ছে যে তিথিতে করা প্রতিটি পুণ্যকর্ম, প্রতিটি সদ উদ্যোগ কখনো ক্ষয় হয় না। এই তিথিই হল অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ যা কখনো নষ্ট হয় না। তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি এমন দিন যা সমস্ত শুভ কাজের জন্য চিরশ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এই দিনটি স্বয়ংসিদ্ধ, স্বয়ং মঙ্গলময়। আজ আমরা সনাতনীর পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে এই তিথির মাহাত্ম্য, ইতিহাস, পূজার নিয়ম ও সময়সূচি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য পৌরাণিক কাহিনী। এই তিথিতে ঘটেছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। ভগবান পরশুরামের আবির্ভাব, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের মিলনরূপ এই ষষ্ঠ বিষ্ণু অবতার পরশুরামজির জন্ম হয় এই দিনেই, তাই একে বলা হয় পরশুরাম জয়ন্তী। ত্রেতা যুগের সূচনা। স্কন্দ পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। এমনকি এই তিথিতেই শ্রীরামচন্দ্র তার বনে যাত্রা শুরু করেন। গঙ্গা আবির্ভাব। এই দিনেই স্বর্গ থেকে মর্তে গঙ্গা অবতরণ করেন ভগীরথের তপস্যার ফলস্বরূপ। দ্রৌপদীর অক্ষয় পাত্রে ভরপুর অন্ন। মহাভারতের বনবাস পর্বে দ্রৌপদীর অন্ন শেষ হয়ে যায়, কিন্তু কৃষ্ণ তখন তার পাত্র থেকে একটি দানা খেয়ে বলেন, আজ থেকে তোমার এই পাত্রে অন্ন চিরদিন অক্ষয় থাকবে। মহাভারত রচনার সূচনা। এই তিথিতেই বেদব্যাস মহর্ষি গণেশকে সঙ্গে নিয়ে মহাভারত রচনার কাজ শুরু করেন। শাস্ত্রে কি বলা হয়েছে? স্কন্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ ও নারদ পুরাণে উল্লেখ আছে এই তিথিতে যে কোনো দান, জপ, তপ, ব্রত, তীর্থস্নান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণ বলে অক্ষয় তৃতীয়ায় করা দান ও পুণ্য চিরকাল থেকে যায়। এই দিনে অনেক শুভ কাজ করা হয়। সোনা ও রূপা কেনা, গৃহপ্রবেশ, ভূমিক্রয়, নতুন ব্যবসা শুরু, গৃহ নির্মাণ শুরু, বিবাহ, নামকরণ, অন্নপ্রাশন, গরিব ও ব্রাহ্মণদের দান, গঙ্গা স্নান ও তীর্থস্নান। বিশেষভাবে এই দিনে 7 ধরনের দান অত্যন্ত পূর্ণ ফলদায়ী বলে মনে করা হয়। জল, ছাতা, জুতো, তাম্রপাত্র, সোনা, বস্ত্র ও খাদ্যবস্তু। 2025 সালের অক্ষয় তৃতীয়ার তিথি ও মুহূর্ত। অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল 2025 বুধবার, বাংলা 16 বৈশাখ 1432। তিথি শুরু 29 এপ্রিল, বাংলা 15 বৈশাখ 1432 সন্ধ্যা 5টা 31 থেকে। তিথি শেষ 30 এপ্রিল, বাংলা 16 বৈশাখ 1432 দুপুর 2টা 12 পর্যন্ত। পূজা ও শুভ কাজের সময় সকাল 5টা 54 থেকে দুপুর 12টা 24 পর্যন্ত। স্থানভেদে সময় সামান্য পরিবর্তিত হতে পারে, স্থানীয় পঞ্জিকা অনুযায়ী দেখে নিন। ব্রত পালনের নিয়ম। সকালবেলা স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করুন। শ্রীবিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করুন। শঙ্খ, পদ্ম ও তিল অর্ঘ্য দিন। গীতাপাঠ বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা শ্রেয়। গরিব ও ব্রাহ্মণকে অন্ন ও বস্ত্র দান করুন। অনেকে এই দিনে বটবৃক্ষ, আমলকি, তুলসী গাছও রোপণ করেন। অক্ষয় তৃতীয়া হল সৎকর্ম শুরু করার অনন্ত আশীর্বাদের দিন। এই দিনে করা প্রতিটি সদুদ্যোগ চিরস্থায়ী কল্যাণ নিয়ে আসে। আপনার পরিবারে আসুক আনন্দ, পূর্ণতা ও অক্ষয় সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া।